আমরা মুখে বলি ইসলাম, কিন্তু অন্তরে নেই। কথা বলেন ঠিক কিনা? আমি এই জন্যই একটি আয়াতে কারিমা বেছে নিয়েছি, যতক্ষণ পারি আপনাদের সামনে কিছু আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। থাকবেন আপনারা? থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন তো? কে কে থাকবেন? দুই হাত উঠে আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। বেশি লম্বা আলোচনা নয়, সংক্ষিপ্ত আকারে আপনাদের কয়েকটা মেসেজ দিয়ে যাই। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মহব্বত করে অনেক নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি কি জানো, একবার সুবহানাল্লাহ যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ফলের গাছ আল্লাহ দিয়ে দেয়। জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতের অনেক নাজ নিয়ামতগুলো যখন তারা পাবে, জান্নাতি ব্যক্তিরা আল্লাহকে বলবে, আল্লাহ রব্বে কারীম, দেখতেছি জান্নাতের মধ্যে অনেক নাজ নিয়ামত, অনেক রকম ফলের বাগান, অনেক ফল, এক একটা গাছের মধ্যে এক একটা ফল। আল্লাহ এর কেমনে হলো, কিভাবে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি শুনতে চাও? বান্দা বলে, হ্যাঁ আল্লাহ জানতে চাই। কেন জান্নাতের মধ্যে এত সুন্দর নাজ নিয়ামত, এত সুন্দর ফলগুলো হলো? আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার মধ্যে যখন তুমি ছিলা, বসবাস করেছো, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, সর্বক্ষণ সর্ববয়স সর্ব অবস্থায় তুমি পড়েছো। ও বান্দা, তুমি যখন একবার সুবহানাল্লাহ পড়েছো, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমার জন্য একটা ফলের গাছ আমি রেখে দিয়েছি। আরো আসতে বল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই যে মাহফিলের ভিতরে বাদাম বেচতেছে, দুই তিনজন বাদাম আছে, তুলে দেন তুলে দেন। বাদাম থাকবে মেলা, মাহফিলের প্যান্ডেলে আছে, কি অবস্থা! এই বাদাম কে উঠো উঠো, বাদাম তুলে যাবো তাড়াতাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশটা সুন্দর করেন ভাই, মাইকের মজা পাচ্ছে, সাউন্ড ক্লিয়ার করে দেন, বাইরে শব্দ ঠিক আছে, ভিতরে সারা হইতেছে না, আমার সাথে পারফেক্ট আছে। বাইরে তো শুধু সাউন্ড টাওয়ারে মাইক দিয়েছে, ভেতরের মাইক আপনি ক্লিয়ার রাখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত নিয়ামত দিয়েছি। এই নিয়ামতের মধ্য থেকে সর্বপ্রথম নিয়ামত হলো ঈমান। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে, সর্বপ্রথম নিয়ামতটা হলো ঈমান। ঈমান নামক নিয়ামত সর্বপ্রথম আমি আল্লাহ তোমাদের দিয়েছি। তার কারণ বান্দারে, পৃথিবীতে যত জাতি থাকুক না কেন, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ জাতি মুসলমান জাতি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান গভীর আলোচনায় যাব না, সংক্ষিপ্ত ভাবে কয়েকটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি কুনের দ্বারা আসমান বানাইলাম, এই কুনের দ্বারা আমি আল্লাহ জমিন বানাইলাম, কুনের দ্বারা আমি আল্লাহ তমাম সৃষ্টি করেছি। এই কুনের দ্বারা আমি আল্লাহ আসমান বানাইছি, কুনের দ্বারা আমি আল্লাহ জমিন বানাইছি, কুনের দ্বারা আমি আল্লাহ বড় বড় তারকাগুলোকে আমি আল্লাহ বানাইছি, এই কুনের দ্বারা আমি আল্লাহ সূর্য বানাইছি। যে সূর্য পৃথিবীর থেকে 10 গুণ বড়, যে সূর্য জমিন থেকে সূর্যের দূরত্ব 9 কোটি 88 লক্ষ কিলোমিটার, এত দূর থেকে সূর্য আমি আল্লাহ তোমাদেরকে দেখার জন্য শক্তি দিয়েছি। বান্দা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুনের দ্বারা সবকিছু আমি আল্লাহ বানাইছি, কিন্তু বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ও আমার বান্দা তোমরা শুনে রাখো, এ বান্দা আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে বানাইছি। জমিন বানাইছি কোরআনুল কারীমের মধ্যে কোথাও নাই। জমিন সুন্দর করে বানাইছি, আসমান বানাইছি কোরআনুল কারীমের মধ্যে কোথাও নাই। আসমান সুন্দর করে বানাইছি, तमाम সৃষ্টিকুলকে এত সুন্দর করে বানাইয়া কোরআনুল কারীমের মধ্যে কোথাও বলি নাই तमाम সৃষ্টিকুলকে এত সুন্দর করে বানাইছি। কিন্তু বান্দারে একটা নয় দুইটা নয় চার চারটা কসম করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে উত্তম স্বরূপ দিয়ে, উত্তম চেহারা দিয়ে, উত্তম গঠন দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর করে বানাইছি। তাহলে আমার রবকে আরো জোরে বলেন, আমার রবকে। ও সর্বস্তর মুসলমান জুবান খুলে বলেন আমার রবকে। আর জোরে বলেন আমার রবকে। চিল্লায় বলেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। কবিতার কবির ভাষায় সুন্দর করে বলে, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো, আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়, ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরি সিজদা করো ওহে মুসলমান। আমার রবকে। আর জোরে বলেন আমার রবকে। ও সুন্দরগঞ্জের ফলগাছের মুসলমান, আমার আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে কয়েকটা মেসেজ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সূরা কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আল্লাহ বান্দাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে মেসেজ দিলাম, মেসেজ। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুন্দর করে আদর করে বান্দাকে দেখে বলছেন, দীর্ঘক্ষণ হয়তো আমি আয়াতের আলোচনা করতে পারবো না, জানি না শানে নজরুলটাও বলতে পারবো কিনা, সময় যেহেতু কম। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলে আমার ঈমানদার বান্দা বান্দীগণ তোমরা শোনো। ও আমার ঈমানদার বান্দা বান্দীগণ, ঈমানদার বুড়া এবং বুড়ি, ঈমানদার যুবক এবং যুবতী, ঈমানদার কিশোর এবং কিশোরী, ঈমানদার অরব এবং অনারব, ঈমানদার বালক এবং বালিকা, ঈমানদার যুবক এবং যুবতী, সারা পৃথিবীর বুকে যত ঈমানদার বান্দা বান্দী তোমরা রয়েছো, তোমরা শোনো, তোমরা শোনো। আর ঈমানদার কাকে বলে দেখেন, দীর্ঘক্ষণ যেহেতু কথা বলবো পারবো না, সংক্ষিপ্ত ভাবে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজরাতে 14 থেকে 15 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি। পূর্ণ মুমিন কারা? এখানে কিন্তু আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু। ওই আয়াতের দিকে গেলাম না, এই আয়াতের আলোচনা করে দিয়ে যাই। আল্লাহ বলে ও আমার বান্দা বান্দা বান্দীগণ তোমরা শোনো, তোমরা
তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা ইসলামের ভেতরে পুরোপুরি ভাবে তোমরা ঢুকে পড়ো। এই ঘোষণা কার? এটা কি আমার কথা? আমার বানানো কথা? আমার কথা নয়, এটা হলো স্বয়ং আল্লাহ পাকের কথা। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, ও আমার আপনজন, তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা ইসলামের ভেতরে পুরোপুরি ভাবে তোমরা প্রবেশ করো। কিন্তু মুসলমান ইসলামের ভেতরে থাকতে গেলে পুরোপুরি ভাবে তোমাকে থাকতে হবে, একটু ঢুকলে হবে না, পরিপূর্ণ ভাবে তোমাকে থাকতে হবে। এই যে মুসলমান, আমরা মিঠা সুন্নাত পালন করি, নরম নরম যে কথাগুলো ইসলামের ভেতরে আছে এটা আমরা পালন করি, কিন্তু গরম গরম যে কথাগুলো ইসলামের ভেতরে আছে এটা আমরা অনেকে পালন করি না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান মিঠা সুন্নাত পালন করে, জিলেপি খাওয়ার সুন্নাত এটা পালন করে, টুপি মাথায় দেওয়া সুন্নাত এটা পালন করে, পাঞ্জাবি গায়ে দেওয়া সুন্নাত এটা পালন করে, কিন্তু আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার যে সুন্নাত এটা আমরা অনেকে পালন করি না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন বর্তমান যুগে অনেক বুখারী শরীফ পড়েন ওয়ালা বাড়াইছে, হাফ প্যান্ট পরে বুখারী শরীফ পড়ে, বাংলা বুখারী শরীফ পড়ে। যদি বলি যে ভাই তুমি ইবাদতটা করো, তা পারে না। তো দারুণ সুন্দর সুন্দর ফতোয়া দেয়, ভাই আমি সহিহ হাদিস মানি, সহিহ হাদিস মানি, বুখারী শরীফ মানি। আরে মিয়া,